আসলে স্টল নিয়ে আমি বসিনি। প্রথমত আমি এখানে এসেছি আমার বোনের জন্য। আমার কাজিন ও যেহেতু বিজনেস শুরু করেছে একজন নারী হিসেবে, আর যেহেতু আমি একজন নারী উদ্যোক্তা, আমি অন্যদের পাশেই যেভাবে থাকি তাহলে আমার নিজের বোনের পাশে তো অবশ্যই থাকবো, এটাই স্বাভাবিক। এবং আমি খুবই প্রাউড ফিল করছি যে আমার বোন তার হেজাব পর্দা মেনটেন করে একটা বিজনেস করছে। সে খালি হাতে বসে নেই, এবং আমি সবসময় বলি যে মেয়েরা কিন্তু আজকাল সবই পারে। তো ঘরে বসেও বিজনেস করা যেতে পারে, সেটা আমার বোনকে দেখেও মানুষ বুঝুক। আমার নিজের বোন ছাড়া আমার আরো বোনরা যারা আছে তাদেরকেও আমি একই কথা বলবো যে অবশ্যই আপনারা ফ্যামিলির পাশাপাশি কিছু করেন, কারণ একটা সংসারে যখন চারটা হাত কাজ করে সে সংসারে কিন্তু অভাব থাকে না। এই কথাটা আমি সবসময় বলি, আবারও বলছি। যখনই একজনের উপরে ভার চলে আসে তখনই না একটা ফ্যামিলিতে একটা অন্য ধরনের প্রেশার চলে আসে, কিন্তু একটা পরিবারে যদি সবাই টুকটাক কিছু না কিছু করে তখন সেই ফ্যামিলিটা খুব হ্যাপি থাকে। তো আমি চাই আমার সকল বোনেরাই কিছু করুক, উদ্যোক্তা হোক, নতুন নতুন উদ্যোগ নিয়ে আসুক। এবং আমার বোনের জন্য আমি অনেক গর্ববোধ করছি এবং ওর জন্য অনেক দোয়া করি। ওর এই তুবা বেবি প্রোডাক্ট আসলে অথেন্টিক, এবং ও যেহেতু হালাল বিজনেস করতে চাচ্ছে আমার অনেক সাপোর্ট থাকবে। আমি ওর জন্য আজকে এসেছি। মূলত আজকে এটার উদ্বোধন বলেন, প্রচার বলেন, এটার জন্য আমার আশা যে কিছু করে যদি বোনের পাশে থাকা যায়। আসলে আমার দুই সেক্টরে আমি দুইভাবে সফল আমি মনে করি। আমি যখন প্রফেশনালি মিডিয়াতে কাজ করেছি, যেহেতু এখন বাদ দিয়ে দিই, আমি ওই জায়গায় সফল ছিলাম। এখন যখন আমি বিজনেস করছি, একজন নারী উদ্যোক্তা হিসেবে যখন কাজ করছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখানে ভালো আছি, সফলতাই অর্জন করেছি এখন পর্যন্ত। না, এরকম কিছুই না, আমার কোনো অভিমান ছিল না। আমি ফিল্মটা অনেক ভালোবাসতাম, এখনো বাসি। সবার সাথে আমার এখনো অনেক ভালো সম্পর্ক, অনেক মিষ্টি সম্পর্ক। বাট আমার ভিতরে হঠাৎ করে একটু চেঞ্জ আসছে 17 সালে। আল্লাহ পাক কখন কাকে হেদায়েত দান করে আমরা কেউ বলতে পারি না। দেন আমি সাথে সাথে কাজটা ছেড়ে দিয়েছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে সুইচ করে বিজনেস, সংসার, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ নেই। এবং আসলে আমি আমাদের যেহেতু নিজেদেরই প্রোডাকশন হাউস আছে, আমি ওইটার পিছনে কাস্টিং এর তারপরে আপনার হচ্ছে আপনার প্রডিউসার হিসেবে যখন টুকটাক কাজ করছি, মানে ক্যামেরার পিছনে তো এখনো আছি, করছি। সামনে আসার আর ইচ্ছা নেই, মানে অভিনয়ের জন্য। নাহলে অনেকে বলবে যে এখন কেন সামনে আসছেন। আসলে অভিনয়ের ক্ষেত্রে আমার আর সামনে আসার ইচ্ছা নেই ক্যামেরা। আসলে 300টা শাড়িও না, এখানে ভুল আছে। আমাকে আমার প্রথম ছবি মায়ের হাতে বেচতে চাবির সময় আমি খুব টাঙ্গাইলের শাড়ি পছন্দ করি। তো আমি সবসময় বলতাম আমি টাঙ্গাইলে বিয়েও করব। আলহামদুলিল্লাহ আমার বিয়ে টাঙ্গাইলেই হয়েছে। আহ, তো আমাকে ডিপজল সাহেব 100টা শাড়ি উপহার দিয়েছিলেন। তো এটা আমার জন্য অনেক বিশাল ব্যাপার ছিল। না না, সব শাড়ি আমি পরতে পারিনি, কাজের সময় 30-40টার মতো ইউজ হয়েছে। বাকি আমি আমার অনেককে গিফট করেছি, সহকর্মীদেরকে গিফট করেছি, ফ্যামিলি মেম্বারদেরকে গিফট করেছি। যেমন ওর আম্মু, আমার চাচিরা আরো যারা আছে অনেককে গিফট করে দিয়েছি। আসলে এখন আমার পার্লার ব্যবসার ছাড়াও আমরা যেটা করছি, মেয়েদের ট্রেনিং দিতাম, এখন আমরা ছেলেদেরকেও শুরু করেছি ট্রেনিং দেওয়া, এবং আমাদের থেকে দেশের বাইরে সবাই যাচ্ছে। সো আমরা চাই ছেলে মেয়ে সবাই কাজ করুক, দেশের বাইরে যে ভালো কিছু করুক। সেই হিসাবে যেমন এখন আমি আমার বোনকেও সাপোর্ট করছি, এরকম আমার আশেপাশে আমার ভাগ্নিকেও সাপোর্ট করছি, যারাই বিজনেস করছে নারীরা। আমি সবাইকেই ছোটখাটো যেভাবে পারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। আসলে আমাদের এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভালো, মানে আপনাকে তরকারি রান্না করার জন্য তো বাজার করে দিতে হবে। এখন আপনি বাজারই করলেন না, তাহলে রান্না কি হবে? সো এখানে আমাদের ইনভেস্টর নাই প্রথমত। আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করবে কে? আর যাকে নিয়ে কাজ করবেন আমাদের মেগা স্টার, তাকে নিয়ে কাজ করতে হলে সেরকম বিগ প্রডিউসার লাগবে, বিগ অ্যারেঞ্জমেন্ট লাগবে, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে নেই। তো সবকিছু মিলিয়ে এখন ছবির সংখ্যাটা কমে গেছে। এখন সবার আগে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে অবশ্যই প্রডিউসার আনতে হবে। সালমান শাহ যখন ছিলেন, আমি তো অনেক ছোট তখন, যেমন ওর জন্মই হয়নি হয়তোবা, আমরা তো তখন অনেক ছোট। তো আমার বড় বোনদেরকে দেখতাম, উনি ছিল ক্রাশ। তো বাংলা সিনেমার জন্য উনি অনেক বড় বিষয়, আজও সে আমাদের জন্য মহানায়ক বলবো। সে আমাদের সবার কাছে আজও ক্রাশ। আর আহ, মান্না ভাই তো ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছিল। এরপরে চেষ্টা করছে সাকিব ভাই একা, একজন মানুষ একা পারে না। আজকে যদি তিনজনই থাকতো তাহলে আমাদের ইন্ডাস্ট্রির এই অবস্থা হতো না। ও আজকে একটা মজার গল্প বলি। যার দোকান উদ্বোধনী বা যার প্রোডাক্ট নিয়ে আমরা তো কিছুর জন্য এসেছি, তাকে নিয়ে একটা মজার গল্প বলতে বললেন, একটা মজার গল্প বলি। ও এতটাই ছোট ছিল, ফিল্মের বিষয়টা ওর বোন কাজ করে কিন্তু ও কিন্তু বিষয়গুলো বুঝতো না। তো
তো আমাদের ফেভারিট মৌসুমী আপুর একটা ছবি ছিল, ছবির নাম হচ্ছে কি দজ্জাল শাশুড়ি। তো ওই ছবিটা দেখলো বাসায় আমাদের সাথে হলে যেয়ে দেখে এসে এত কান্না, বাসাতে লাইট অফ করে আমরা ছবিটা দেখি, এত কান্না কারণ কি মৌসুমী আপু মারা গেছে। বাধ্য হয়ে আমাকে মৌসুমী আপুকে ফোন দিয়ে বলতে হচ্ছে আপু প্লিজ আপনি একটু বলেন যে আপনি মরেন না, আপনি বেঁচে আছেন। তো এইটা আমাদের জন্য মানে পুরো ফ্যামিলির কাছে অসুস্থ হয়ে গেছিল, এটা একটু স্মরণীয় ছিল। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমার বন্ধুদের জন্য সবার আগে বলবো যে অবশ্যই আপনারা কাজ করেন, সংসারের পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন, নিজেরা উদ্যোক্তা হন, উদ্যোক্তা তৈরি করেন। এই যে এখানে অনেক বোনদের দেখছি আজকে মেলাতে এসে, আমি সবার জন্যই দোয়া করি, আমার বাকি বোনদের জন্য দোয়া করি, সবাই ভালো কিছু করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।